মাত্র ১৬ বছর বয়সে মা হন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিউড ক্যারিয়ার শুরু করতে না করতেই বিয়ে আর সন্তান। জীবনে এক লম্বা সময়ে অনেক ঝড় এলেও মাতৃত্বের দায়িত্বে এক ফোঁটা ফাঁকি দেননি। তাকে ঘিরে মাছির মতো ভনভন করে ট্রলাররা। তবে শ্রাবন্তী নিজেকে গুছিয়েছেন নিজের মা বাবা, ছেলে ঝিনুক আর ছেলের প্রেমিকা দামিনীকে নিয়ে। স্কুল জীবন থেকেই একে অপরের সঙ্গে প্রেম করছেন ঝিনুক ওরফে অভিমানু আর দামিনী। মডেলি জগতের নামী মুখ দামিনী। বয়সেও ৬ বছরের বড় তিনি শ্রাবন্তী পুত্রের থেকে। তাতে কি ভালোবাসা কবেই বা কোনো বাদ বেঁধেছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানালেন, ভবিষ্যতে একসঙ্গে সেটেল করার ইচ্ছা হয়েছে দামিনী আর ঝিনুকের। হামেশাই একসঙ্গে ছুটি কাটাতে যান শ্রাবন্তী, ঝিনুক ও দামিনী। ছেলের প্রেমিকাকে নিয়ে আনন্দবাজারকে শ্রাবন্তী বললেন, ঝিনুকের প্রথম প্রেম, এত বছরের প্রেম, আর ওর প্রেমিকা ওর থেকে বয়সে বড়, ফলে অনেক পরিণত। আমি এতে ভীষণ খুশি। আমার আর ঝিনুকের অভিভাবক দামিনী। শ্রাবন্তীকে আরো বলতে শোনা গেল, ও আমার থেকে ১০ বছরের ছোট, বোনের মতো। আমাদের সম্পর্কের সমীকরণ খুব সুন্দর। প্রেম নিয়ে কোনোদিনও সেভাবে লুকোছুপো করেননি দামিনী আর ঝিনুক। ভালোবাসার সম্পর্কে সিলমোহর দিয়ে ফেলেছিলেন ২০২১ সালের ১লা জানুয়ারিতে। যদিও তার অনেক আগে থেকেই শ্রাবন্তীর বাড়িতে আনাগোনা দামিনীর। অন্যদিকে ছেলে ঝিনুকের প্রেম নিয়ে যখনই কোনো প্রশ্ন এসেছে মন খুলে জবাব দিয়েছেন শ্রাবন্তী। ২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে ভালোবেসে বিয়ে করে নেন শ্রাবন্তী। সেই সম্পর্ক সুখের না হলেও পেয়েছিলেন জীবনের সেরা উপহার। কোলে এসেছিলেন ছেলে ঝিনুক। বর্তমানে ঝিনুকের বয়স ২১-এর আশেপাশে, অন্যদিকে দামিনী ২৭। এর আগে তাকে বলতে শোনা যায়, ঝিনুক আর দামিনী যদি কখনো লিভ ইন করার সিদ্ধান্ত নেন তাহলেও কোনো সমস্যা থাকবে না তার। শ্রাবন্তীর মতে, আমার কোনো আপত্তি নেই, কোনো ব্যাপারই না। যে যেটাতে ভালো থাকে সেটাই করা উচিত, কারণ দিনের শেষে জীবন তো একটাই। লোকচক্ষুর আড়ালে ২০১৯ সালে চুপি চুপি চণ্ডীগড়ে বিয়ে সারেন শ্রাবন্তী এবং জিম প্রশিক্ষক রোশন সিং। ২০২০ সালেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আপাতত আদালতে চলছে শ্রাবন্তীর তৃতীয় বিবাহ বিচ্ছেদের মামলা। ছাদ আলাদা হলেও কাগজে কলমে এখনো তারা স্বামী স্ত্রী। প্রতি মাসে ৭ লক্ষ টাকা খরপোশ দাবি করছেন শ্রাবন্তী, জানিয়েছিলেন রোশনের আইনজীবী শ্যামল মণ্ডল। আপাতত তা নিয়ে চলছে মামলা।